আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ব্যাংক রেডি করতে চাচ্ছেন, কীভাবে একটা ব্যাংক মেনটেন করতে হয়, তো আমি এই বিষয়ে হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে প্র্যাকটিক্যালি যদি অফিসে না আসেন তাহলে আসলে বলাটাও মুশকিল। আর যদি ভিডিও থেকে একটু ধারণা নেওয়া যায় তাহলে হয়তো আমার প্র্যাকটিক্যালি আসলে সেই জিনিসটা আরও ইজি হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে দুই ধরনের প্রোফাইল সবচেয়ে বেশি দেখা যায়। একজন হলো বিজনেস প্রোফাইল, আর একটা হলো জব হোল্ডার বা এমপ্লয়ি। তো আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার জন্য কেমন ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে, আর আপনি যদি এমপ্লয়ি বা কোথাও জব করেন তাহলে আপনার জন্য কেমন ব্যাংক স্টেটমেন্ট রেডি করা প্রয়োজন। তো আমি জব হোল্ডার নিয়ে কথা বলি, কারণ দুটাই সিমিলার, একটু এদিক সেদিক আর কি। একজন জব হোল্ডারের জন্য সেটা সবাই জানেন, যারা ভালো কোম্পানিতে জব করেন তারা সচরাচর আপনার ওই কোম্পানি থেকে প্রতি মাসে তাদেরকে নির্দিষ্ট একটা তারিখে বা 1 তারিখ আর 28 তারিখ আর 25 তারিখে তার কোম্পানি থেকে তার অ্যাকাউন্টে টাকাটা চলে যায়, 30,000 40,000 যে যেমন ধরনের স্যালারি পান। তো বিজনেস আপনার এমপ্লয়ির ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটাই আপনাকে মেনটেন করতে হবে এইভাবে। ফর এক্সাম্পল, আপনি এখন ইংল্যান্ডের জন্য দাঁড়াবেন, তো সেনজেনের জন্য দাঁড়াবেন। অনেকে মনে করেন যে সেনজেনে ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় না, তারা আসলে এই ইস্যুটা একটু কম শো করে। আমরা অনেকে এটা জানি না, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট প্রত্যেক দেশের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট, বিশেষ করে লন্ডনের জন্য। তো আপনি যদি এমপ্লয়ি হন, ফর এক্সাম্পল আপনার এখন কি মাস, জুলাইয়ের আজকে 15 তারিখ। তো জুলাইয়ের 15 তারিখে তো স্যালারি দেয় না, স্যালারি দিয়ে 25 তারিখ। আমার অফিসের যারা এমপ্লয়ি আছে ওদেরকে আমরা 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ দিয়ে দিই, অথবা কোনো কারণে যদি লেট হয় 1-2 তারিখ। তো আমি জুন মাসের কাউন্টিংটা করি। আমার অফিস থেকে যারা স্যালারি পাইছে ওদেরকে আমি জুন মাসের জুলাইয়ের 1 তারিখে স্যালারি দিয়েছি, জুনেরটা। ঠিক আছে? তো প্রতি মাসে আপনার ইনকাম যেখান থেকে হয়, আপনি আমার প্রতিষ্ঠান থেকে জব করতেছেন, আমি আপনার যে স্যালারিটা আমি প্রতি মাসের একটা নির্দিষ্ট সময় স্যালারিটা আমি আপনাকে পাঠাই দিচ্ছি, মানে অন্য ব্যক্তিকে। ফর এক্সাম্পল, আপনি যে ভিডিওটা দেখতেছেন তাকে আমি পাঠালাম। তো আপনার হয়তো বা একটা প্লাট থাকতে পারে, একটা বাড়ি থাকতে পারে না, অ্যাভেলেবেল, এটা হতে পারে, তাই না? আপনার একটা প্লাট আছে মনে করতে পারেন, প্লাট থেকে আপনি 15,000 টাকা মাসে প্লাট রেন্ট ফান্ড। তারপরে আসেন আপনার যে অন্যান্য ইনকাম থাকে। মোট কথা, যতগুলো ইনকাম সোর্স থাকবে ততগুলাই ইনকাম একটা অ্যাকাউন্টের ভিতরে ট্রান্সফার করবেন বা ডিপোজিট করবেন। তবে অবশ্যই যে ফ্রেশ স্লিপ থাকে, ব্যাংকে গেলে দেখবেন একটা জমা রিসিপ্ট থাকে, হলুদ বা ইয়েলো কালার বা ব্লু কালারের, ভিতরে হালকা, ওইটার সাথে রাখবেন, কারণ ওইটা প্রুভ করার জন্য বলে ইংল্যান্ডে। তো মাঝে মধ্যে ওইটা স্ক্যানিং করে দিয়ে দেবেন, ওটা আপনাদের জন্য ভালো। মোট কথা, আপনার যতগুলো ইনকাম আসতেছে ততগুলো ইনকাম আপনার একটা ব্যালেন্সে যাবে। প্রতি মাসে আপনার খরচটা কীভাবে করবেন এক্সাম্পল হিসেবে দিই আমি। আপনার যেহেতু ব্যাংক মেনটেন করবেন 6 মাস অথবা 1 বছর সর্বোচ্চ, আসলে মেনটেন করতে চলাতেও যায় না, আমাদের বাংলাদেশি মানুষ আমরাও পারি না। বিজনেস অ্যাকাউন্ট থেকে টাকা ভেঙে ফেলি, এফডিএর থেকে মাঝে মধ্যে ভেঙে ফেলি, সেভিংস থেকেও ভেঙে ফেলি, যাই আছে টুকটাক। তো আপনার প্রতি মাসে আপনার জন্য কত যায়, যদি আপনি সিঙ্গেল হন, মানে আনমেরিড হন। আনমেরিড হলে আপনি 10-15 হাজার টাকার ভিতরে সীমাবদ্ধ রাখবেন, চেষ্টা করবেন, যদিও হয় না আমি জানি, চেষ্টা রাখবেন। ফর এক্সাম্পল, আপনার স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে আপনার 10 থেকে 15 হাজার টাকা যদি আপনি খরচ করেন প্রতি মাসে, তাহলে আপনার নিট প্রফিট কত থাকতেছে মাস শেষে? 50,000 টাকা থেকে আপনি 15,000 টাকা পাবেন, 35,000 টাকা। তো 6 মাসে যখন আপনি 35,000 টাকা একটা কাউন্টিং করবেন, আপনার ভালো একটা অ্যামাউন্ট আসবে। ঠিক আছে? যারা 1 লক্ষ টাকা স্যালারি পান, তো তারা তো অবশ্যই 1 লক্ষ টাকা আনমেরিটও পেতে পারেন, মেরিটও পেতে পারেন। তো মেরিটের ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে 35,000 টাকা খরচ করবে, তাহলে আপনার 70, 75 বা 65,000 টাকার মতো সেভ থাকবে। তো এইভাবে করে প্রতি মাসে যে টাকাটা আসতেছে, ইনকাম হচ্ছে, ওটা শুধু ক্রেডিট হবে, ডেবিটেড শুধু আপনার খরচ, মাসিক খরচটা যাবে। 6 মাসের জন্য ব্যাংকটা রেডি করার জন্য একটু কষ্ট করে হলেও করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি যদি 50,000 টাকার স্যালারি পাই, তা এখান থেকে 10, 12, 15,000 টাকা করে খরচ করলাম, তাহলে 6 মাস পরে দেখা গেল যে আমার ব্যালেন্স হলো 2 লক্ষ টাকা, ফর এক্সাম্পল। তাহলে এই 2 লক্ষ টাকা যে আমি পৃথিবীর কোন দেশে ফেস করবো? কোনো দেশে তো আমাকে ভিসা দিবে না, মালয়েশিয়া ছাড়া। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তো আর হলো না। তো সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে করার জন্য আমরা একটু নিনজা টেকনিক ইউজ করি আর কি, যেটা আমরা নিজেরা ক্রিয়েট করছি বলতে পারেন, বা এটা আমাদের রিচার্জ করে আমরা বের করবো। এটা ইজি, সিম্পল। আপনি যে অ্যাকাউন্টে টাকাটা রাখবেন,
আপনার স্যালারি ঢুকে ফর এক্সাম্পল 25 তারিখ মাসে, আপনি ওই মাসের 20 তারিখে একসাথে টাকা 10 লক্ষ 12 লক্ষ টাকা ডিপোজিট করে দেন ওই অ্যাকাউন্টে, মানে পূর্বে আপনার ব্যালেন্সটা থাকবে। তো ওইটা ডিপোজিট থাকবে না, ওইটা তখন ওপেনিং ব্যালেন্স থাকবে। তখন অ্যাম্বাসেডর যখন আপনি 6 মাসের স্টেটমেন্টটা নেবেন, আপনি তো জানেন কোন মাসে আপনার 10 লক্ষ টাকা ডিপোজিট করছেন, ওই মাসে 2-3 দিন পর থেকে আপনার স্টেটমেন্টটা তুলবেন। তখন আর ডিপোজিট মানিটা আসবে না, তখন তারা বুঝবে কি যে আপনার ক্রেডিট, মূল ক্রেডিটে আছে, ওপেনিং ব্যালেন্সে আছে এত টাকা। তো 10 লক্ষ টাকা যদি আপনার মেইন ব্যালেন্স থাকে, প্রতি মাসে আপনি 50,000 টাকা যদি স্যালারি পান, এখান থেকে 10 থেকে 15,000 টাকা যদি খরচ করেন, তো এদিকে মনে করতে পারবেন 1,80,000, 90,000, 60,000 মতো আসবে 6 মাসের ব্যাংক স্টেটমেন্টটা। আপনার আছে আগের আছে 10 লক্ষ, মোটামুটি 11-12 লক্ষ টাকা একটা স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট, আপনি পৃথিবীর যে কোনো দেশের জন্য অ্যাক্টিভ। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার ল্যাপটপের দিকে যাচ্ছি, অফিসের দিকে, ওইখান থেকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের এক ক্লায়েন্টের বিষয় হয়েছে, ওনার স্টেটমেন্ট আমরা শো করতেছি, যেটা আমি ডেবিট ক্রেডিট বললাম এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের। তো ওনারটা দেখেন একটু, ক্রেডিট আছে আগে থেকে 12 লক্ষ সামথিং টাকা, ওনার এটা ছিল ওপেনিং ব্যালেন্স। ওনাকেও আমরা বলছি ভাই আপনি মেবি ডিসেম্বরের 10-12 তারিখের দিকে ওনাকে বলছে যে আপনি 10-12 লক্ষ টাকা জমা করে দেন। উনি মেবি 12 লক্ষ টাকায় জমা করে দিছে। দেখেন ডিপোজিট করাটা কিন্তু আসে নাই, আসছে কি ওপেনিং ব্যালেন্স। তাহলে একজন অ্যাম্বাসেডর সে সহজে এটা ধরতে পারবে না, সে মনে করবে কি উপরে যে টাকাটা ছিল ওইটা আমার এই সিস্টেম ওয়াইজ আসতেছে। এবার আসুন ক্রেডিট 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা হচ্ছে তার বিজনেস প্রফিট। এটা কোন মাসে ঢুকছে? জানুয়ারির 3 তারিখ, দেখা যায় এই যে জানুয়ারির 3 তারিখ। তারপরে তার একটা ফ্ল্যাট রেন্ট আছে 20,000 টাকা, এটা কোন মাসে আসছে? জানুয়ারির 6 তারিখ। দেখেন তারপরে ওনার খরচ, এই যে প্রতি মাসে মাসে ওনার এগুলো খরচ, যে 4,000, 9,000, 7,000, 100, 200, মাঝে মধ্যে আবার 30,000 টাকা খরচ করতেছে। এই দেখেন 29 তারিখ শেষ। এবার আসুন ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে তার ইন্টারেস্ট মিনস তার যে ক্রেডিট টাকাটা আছে ওইখান থেকে তাকে ইন্টারেস্ট দিছে। তারপরে আসেন আবার 2 লক্ষ টাকা, এটা কি ফেব্রুয়ারি 4 তারিখ ওনার বিজনেস প্রফিট। তারপরে নিচে আসেন আবার 20,000 টাকা, এই 20,000 টাকা হলো কি তার ফ্ল্যাট রেন্ট। তো এটা হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ। তো সো আপনার শুধু ক্রেডিট হবে যে টাকাটা আপনার ইনকাম হচ্ছে, এটাই তার ওনার একটা বিজনেস প্রফিট আসতেছে আর একটা ফ্ল্যাট রেন্ট আসতেছে। বাকি টাকা সম্পূর্ণ ওনার খরচ। এই যে দেখেন 80,000, ওনার মাঝে মধ্যে কিছু টাকা খরচ বেশি করে ফেলছে, এগুলো করা যাবে না। এই যে অতিরিক্ত কিছু টাকা খরচ আছে 10,000 টাকা, ফেব্রুয়ারি মাসে ওনার অনেক টাকা খরচ করছে। এই যে এগুলো ক্রেডিট মানে কি তার সম্পূর্ণ খরচ, এই যে ক্রেডিটটা সম্পূর্ণ খরচ তার। এবার আসি আমরা মার্চের দিকে যাই, এটা 24, এই যে মার্চ মাসেও সেম 1,80,000 টাকা রাখতেছে সে, কি বিজনেস প্রফিট। 45,000 টাকা আইসি ইন্টারেস্ট মিনস তার যে এফডি আছে ওইখান থেকে মেবি তার টাকাটা আসছে, এগুলো কোনো সমস্যা নেই। তারপরে নিচে আসেন 1,80,000 মার্চ, এটাও মেবি তার আইসি ইন্টারেস্ট, ঠিক আছে। তার এফডিআর টাকা ছিল, এফডিআর টাকা থেকে আসছে। তারপরে আসেন 1.5 লক্ষ টাকা, এপ্রিলে তার 1.5 লক্ষ টাকা বিজনেস প্রফিট ঢুকছে, আর ফ্ল্যাট রেন্ট ঢুকছে 20,000 টাকা। মোট কথা আপনার যে টাকাগুলো আপনার ইনকাম আসবে ওগুলো ক্রেডিট হবে, এখান থেকে 10 থেকে 12,000 টাকা করে আপনারা প্রতি মাসে এইভাবে করে খরচ করবেন। আর খরচটা করবেন যে যাতে একটু স্টেটমেন্টটা বড় হয়। দেখেন 105 টাকা খরচ আছে, তারপরে আপনার মাঝে মধ্যে 20,000 টাকা উনি তুলছে, ক্যাশ তুলছে, একটু তোলার জন্য চেষ্টা করবেন। 150 টাকা, 5,000 টাকা, 500 টাকা খরচ করবেন। খরচ করলে কী হবে? আপনার স্টেটমেন্টটা কী হবে? বড় হবে। এই যে এগুলা, এই ডেবিটগুলা, ঠিক আছে। 8,000 টাকা, 337 টাকা, এটা ভিসা ফোর্স থেকে করছে, এই বিএল থেকে ট্রান্সফার করছে। তো এইভাবে করে খরচ করবে। তো প্রতি মাসে মাসে এইভাবে যদি আপনারা কন্টিনিউ করেন 6 মাস, আশা করি ইনশাল্লাহ আপনাদের পৃথিবীর বিশেষ করে ইংল্যান্ডের ভিসা থাকলে সেনজেনের ভিসা হয়ে যাবে, ইতালির ভিসা আপনারা করতে হবে খুব সহজে। তারপরেও যদি না বোঝেন সরাসরি অফিসে আসবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা গাইডলাইন দেওয়া হবে।